হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুধাকর ভুইমালি আজকে তোমাদের সামনে প্রথমবার উপস্থিত হয়েছি। আজকে গ্রামার একটি অংশ ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস ভয়েস বাংলাতে যাকে আমরা বাচ্চা বলি। ভয়েসের আগে প্রথমত আমাদেরকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। তা প্রথমে জানবো সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? ভার্ব এর কাজ যে সম্পূর্ণ করে তাকে সাবজেক্ট বলে। যেমন একটা এক্সাম্পল দিই, আই প্লে ফুটবল। তাহলে এখানে ভার্বটা কি? প্লেট হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের খেলা কাজটা কে সম্পন্ন করছে? আই। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। আই প্লে ফুটবল। তাহলে খেলা কাজটা কে সম্পন্ন করছে? এখানে খেলা কাজটা সম্পন্ন করছে আই। তাহলে সাবজেক্ট কোনটা? আই। তাহলে এখানে ভার্বের কাজ যে সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট কোনটি। এবার যেটা জানতে হবে অবজেক্ট কাকে বলে। তাহলে সাবজেক্ট কাকে বলে জানলাম এবং সেটা একটা এক্সাম্পল দেওয়া হলো। এবার অবজেক্ট কাকে বলে সেটা আবার জানবো। অবজেক্ট কাকে বলে? ভয়েস শেখার আগে অবশ্য এগুলা আগে জানতে হবে, তারপরে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে বা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে বা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে একটা এক্সাম্পল দিই, আই প্লে ফুটবল। তাহলে এখানে ভার্বটা কোনটা? প্লেট হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে আমরা এখন কি দিয়ে প্রশ্ন করব? কি খেলি? উত্তরটা কি আসছে? ফুটবল। কাকে খেলি? উত্তরটা কি আসছে? ফুটবল। তা তোমরা দেখো
যে আমরা যখন ভার্বকে অর্থাৎ প্লেটাকে যখন প্রশ্ন করছি কি খেলি, তাহলে উত্তরটা কি আসছে? ফুটবল। কাকে খেলি? উত্তরটা কি আসছে? ফুটবল। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ফুটবল। তাহলে অবজেক্টটা হচ্ছে ফুটবল। তাহলে আমাদেরকে অবশ্যই ভয়েস করার আগে সাবজেক্ট কি, অবজেক্ট কাকে বলে, এগুলো জানতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে বা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে আই প্লে ফুটবল, এখানে ভার্বটা হচ্ছে প্লে। এই ভার্বটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি খেলি, উত্তর আসবে ফুটবল। কাকে খেলি, উত্তর কি আসবে? ফুটবল। তাহলে অবজেক্ট কোনটা? ফুটবল এখানে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে সাবজেক্ট কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। তাহলে ভয়েস করার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে এগুলো জানতে হবে, তাই নাহলে ভয়েস করতে একটু আমাদের কঠিন হবে। এবার যেটা জানবো আমরা আমরা কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট করব। সাবজেক্ট থেকে অবজেক্ট, সাবজেক্ট আই, অবজেক্ট করলে কি হবে? মি। সাবজেক্ট ইউ, অবজেক্ট করলে কি হবে? ইউই থাকবে। সাবজেক্ট হি, অবজেক্ট করলে হবে হিম। সাবজেক্ট সি, অবজেক্ট করলে হবে হার। হার। সাবজেক্ট উই, অবজেক্ট করলে হবে আস। সাবজেক্ট দেম, অবজেক্ট করলে হবে দে, অবজেক্ট করলে হবে দেম। এগুলো আমাদেরকে সাধারণভাবে কিন্তু ভয়েস করার আগে জানতে হবে। আই সাবজেক্ট হলে অবজেক্ট করলে কি হবে? মি। ইউ থেকে কি হচ্ছে? অবজেক্টে ইউ থাকছে। হি থেকে কি হচ্ছে? হিম হচ্ছে। সি থেকে কি হচ্ছে? হার হচ্ছে। উই থেকে কি হচ্ছে? আস হচ্ছে। দে থেকে কি হচ্ছে? দে হচ্ছে। তাহলে এগুলো যদি সাবজেক্ট অবস্থা থাকে, যখন আমরা প্যাসিভ ভয়েসে করবো সেগুলো কিন্তু হয়ে যাবে অবজেক্ট অবস্থা। এগুলো হচ্ছে অবজেক্ট অবস্থা। এবার আমরা সাবজেক্ট সম্পর্কে জানলাম, অবজেক্ট সম্পর্কে জানলাম, এবং সাবজেক্টকে কিভাবে আমরা অবজেক্টে করব যখন প্যাসিভ ভয়েস করব ওটা আমরা দেখে নিলাম। এবার আমরা একটু ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব সম্পর্কে জানবো আমরা। ভার্ব, বি ভার্ব, বি ভার্ব, সরি, ভার্ব কি জানবো আমরা? ভার্ব প্রধানত তিন প্রকার। এক নম্বর হচ্ছে বি ভার্ব, দু নম্বর হ্যাভ ভার্ব, তিন নম্বর ডু ভার্ব। তাহলে এবার আমরা ভার্বের ভার্ব প্রধান তিন প্রকার, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্বের যে ভাগগুলো আছে সেটা জানবো, হ্যাভ ভার্বের যে ভাগগুলো আছে সেটা জানবো, এবং ডু ভার্বের যে ভাগগুলো আছে সেগুলো আমরা একে একে জানবো। এবার আমি বি ভার্বের তিনটি রূপ। বি ভার্বের তিনটি রূপ আমরা এখানে জেনে নেব।
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে প্রেজেন্ট বিভাগ কোনগুলা? am, is, are। পাস্ট বিভাগ was, were। ফিউচার বিভাগ shall be, will be। তাহলে বিভার্বের তিনটে রূপ দেখতে পেলাম, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্টের কোনগুলা? প্রেজেন্টে আমার প্রেজেন্টে পড়ছে am, is, are, প্রেজেন্ট বিভাগ, পাস্ট বিভাগ was, were, ফিউচার বিভাগ shall be, will be। এবার চলে যাই হ্যাভ ভার্ব। এখানেও ঠিক একরকম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। হ্যাভ ভার্বেরও তিনটি রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। পাস্ট হ্যাভ ভার্ব had। ফিউচার হ্যাভ ভার্ব shall have এবং will have। এটা হলো প্রেজেন্ট হ্যাভ ভার্ব, পাস্ট হ্যাভ ভার্ব এবং ফিউচার হ্যাভ ভার্ব। তিনটা ভাগ আমরা দেখতে পেলাম। এবারে যেটা দেখবো আমরা ডু ভার্বের সে তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ডু ভার্ব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ডু ভার্ব কোনগুলা? বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া বাকি সব ডু ভার্ব। যেমন আমি খাচ্ছি, খাওয়াটা ডু ভার্ব। আমি ঘুমাচ্ছি, ঘুমাটা ডু ভার্ব। আমি যাচ্ছি, যাওয়াটা ডু ভার্ব। আমি পড়ছি, পড়াটা ডু ভার্ব। আমি কথা বলছি, কথা বলাটা ডু ভার্ব। আমি অঙ্কটি সমাধান করছি, সমাধান করাটা ডু ভার্ব। এই বাকি সমস্ত কিছু ডু ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া বাকি সবই ডু ভার্ব। তাহলে এভাবে আমরা দেখে নেব সে ডু ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার রূপগুলি। প্রেজেন্টে সাপোজ গো, এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। ফিউচার কি হবে? শ্যাল, অবলিক, উইল, গো। শ্যাল, অবলিক, উইল, গো।
এক্ষেত্রে আমরা এই যে রূপে যে পরিবর্তন দেখতে পেলাম আমরা, গো থেকে ওয়েন্ট, এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল গো হবে। এই যে রূপের যে পরিবর্তন, একে আবার বলা হয় কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপের পরিবর্তন। প্রেজেন্ট এক রূপ, পাস্টে এক রূপ এবং ফিউচারে এক রূপ। কনজুগেশন অফ ভার্ব আমরা অবশ্যই শিখে থাকবো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল। সেক্ষেত্রে কি হয় যে আমরা যে রূপের যে পরিবর্তন দেখতে পাই ভার্বের, ভার্বের যে প্রেজেন্টে এক রূপ, পাস্টে এক রূপ এবং পাস্ট পার্টিসিপাল এক রূপ, ঠিক সেরকম ব্যাপারটা এখানে চলে আসছে। ডু, ডুটা কি হবে এখানে, পাস্টে ডিড হয়ে যাবে, এবং ফিউচার কি হবে, শ্যাল অবলিক উইল ডু। ইট, প্রেজেন্টে কি হবে, ইট, পাস্ট হবে এট, এট, এবং ফিউচার হবে শ্যাল অবলিক উইল ইট। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্টের ক্ষেত্রে ইটের এক রূপ, পাস্টের ক্ষেত্রে এক রূপ এবং ফিউচারের ক্ষেত্রে আরেকটি রূপ। তাহলে এখানে এই যে ডু ভার্বে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। প্রেজেন্টে থাকলে আমাদের একটা রূপ দেখতে পাবো আমরা, পাস্ট হলে আরেকটি রূপ দেখতে পাবো আমরা, এবং ফিউচার হলে সেটা আরেকটি রূপ। এগুলোই ডু ভার্ব নয়। আমি কি বললাম যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া বাকি সব সমস্তটাই ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া বাকি সব ডু ভার্ব। তুমি যা করছো, তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, পড়ছো, কাজ করছো, যাচ্ছ, সমস্তটাই ডু ভার্ব, সমস্তটাই ডু ভার্ব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি আমরা ডু ভার্বের মাধ্যমে করি। তাহলে এই গেল আমাদের ভার্বের ব্যাপার। এবার একটু আমি যেটা প্রথমে বলা উচিত ছিল আমরা অবশ্যই, যে ভয়েস, ভয়েস প্রধানত তিন প্রকার। এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস, দু নাম্বার প্যাসিভ ভয়েস, তিন নাম্বার quasi প্যাসিভ। quasi প্যাসিভ। তাহলে ভয়েস প্রধানত তিন প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং quasi প্যাসিভ। এবার আমরা প্রথমে জানলাম কি সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট করছি আমরা। তারপর কি জানলাম যে ভার্ব প্রধানত কয় প্রকার, কি কি, এবং সে ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার রূপ, সেগুলো আমরা জানলাম পরপর। এবার আমরা ভয়েসে চলে আসছি। আজকে যেটা আমরা প্রথম তোমার সঙ্গে আলোচনা করব যে ভয়েস নিয়ে, আমি কিন্তু টেন্স ভিত্তিক, টেন্স অনুযায়ী টেন্স ভিত্তিক কিন্তু ভয়েসটা আমি শেখাবো, এবং স্যার ধাপে ধাপে। আজকে যেটা শিখবো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। হ্যালো বন্ধুরা, আমি প্রথমবার এই ইউটিউব চ্যানেলে চলে এসেছি। আমার বলার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তো অবশ্যই
আপনারা একটু ক্ষমার চোখে দেখবেন আমাকে, কারণ প্রথমবার আমি এই ইউটিউব চ্যানেলে আসার যে দুঃসাহস সেটা করেছি। আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন। আমার চ্যানেল নাম হচ্ছে সুধাকর টিউটোরিয়াল হোম। যে আমার শেখানোর পদ্ধতি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি গামারের। আমি গামার থেকে আরম্ভ করে টেন সমস্তটাই আপনাদের পরপর ধাপে ধাপে শেখাবো বা জানাবো আপনাদেরকে। এর জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আমার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ আজকে শেখাবো। যেটা আমরা থেকে প্রথম শিখবো, আমি প্রথমে নিয়মগুলো লিখে দিই। 1 নাম্বার, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। 2 নাম্বার, তারপর প্রেজেন্ট বি ভার্বটি বসাতে হবে। অর্থাৎ am অবলিক ইজ অবলিক আর, এই তিনটের মধ্যে একটি বসবে। 3 নাম্বার হচ্ছে উহার পর মেন ভার্বটির অর্থাৎ ডু ভার্বটির মেন অবলিক ডু ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম টি বসে। 4 নাম্বার, তারপর সাবজেক্টটিকে সাবজেক্টটিকে অবজেক্ট করে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট করে তার আগে বাই দিয়ে বসাতে হবে। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট করে তার আগে বাই দিয়ে বসাতে হবে। 5 নম্বর যেটা, যার জন্য আমাকে এটা অবশ্যই মেটাতে হবে। 5 নম্বর নিয়ে ওটা আমি
এটা মিটিয়ে দিচ্ছি আমি। পাঁচ নম্বর নিয়মে যেটা হবে এখানে, হওয়ার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসিবে। এক্সাম্পল দিই, হি প্লেস ক্রিকেট in the afternoon, in the লেখাটা ছোট করি, he plays cricket in the afternoon. দেখো বন্ধুরা, এই ভয়েসটি করতে যেটা প্রয়োজন আছে, যেগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু আগেই তোমাদেরকে জানানো হয়েছে। প্রথমে আমি চিনেছি সাবজেক্টটা কি, অবজেক্ট কি, এবং বি ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, ডু ভার্ব কি, সেটা কিন্তু একে একে তোমাদেরকে জানানো হয়েছে। এবং কিভাবে আমরা সাবজেক্টটাকে আমরা কনভার্ট করে অবজেক্ট করব, এবং অবজেক্ট রূপটি কি হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে পাঁচটি নিয়ম পরপর লেখা হয়েছে ঠিক সেভাবে পরপর আমাদেরকে বসাতে হবে। যেভাবে আমরা দেখো 1 2 3 4 5 এই যে পরপর পাঁচটি নিয়ম আমি লিখিয়েছি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য যে পাঁচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য যে পাঁচটি পরপর নিয়ম আমি লিখিয়েছি, সেই নিয়মগুলো এখানে আমি এক একে প্রয়োগ করব। এক নম্বর নিয়মে কি বলছে তোমরা দেখো, যে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। এখানে তাহলে অবজেক্ট কোনটা? আচ্ছা, এখানে ভার্ব দেখো প্লে, হি প্লেজ ক্রিকেট ইন দ্য আফটারনুন, সে বৈকাল বেলায় ক্রিকেট খেলে। তাহলে প্রশ্ন করো তো ভার্বকে কি খেলে, উত্তরটা কি আসছে? ক্রিকেট। তাহলে অবজেক্ট কোনটা এখানে? ক্রিকেট। তাহলে এক নম্বর নিয়মে কি বলছে, যে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। এখানে অবজেক্ট কোনটা? ক্রিকেট। ক্রিকেট এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে, অর্থাৎ এই ক্রিকেটটা এখানে চলে আসবে। এখন যেটা কি করছি আমরা, প্যাসিভ ভয়েস করছি। তাহলে এই যে প্রশ্নটা কি চাইছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, এখন আমরা কি করছি, প্যাসিভ ভয়েস করছি। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে আমাদেরকে, যে অবজেক্টটাকে সর্বদা সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। এটা কখন করব, যখন আমরা প্যাসিভ ভয়েস করব ঠিক তখনই সেটা করব আমরা, যে অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাবো। তো ঠিক সেই মতো আমি এখানে এক নম্বর নিয়মে কি বলেছি আমি, যে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। প্রথম কাজটা শেষ হলো।
দ্বিতীয় বলছে উহার পর প্রেজেন্ট বি ভার্বটি বসে, প্রেজেন্ট বি ভার্বটি বসে, কারণ আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করছি, প্রেজেন্ট বি ভার্বটি বসে, অর্থাৎ এম ইজ আর। দেখো ক্রিকেটটা তো একটাকে বোঝাচ্ছে, ক্রিকেট জিনিসটাকে আমরা একটি বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই ইজ বসবে, এখানে ইজ বসলো, এম তো বসে না ক্রিকেটের পর, আর ক্রিকেটের পর আরও বসবে না, তাহলে কি বসবে? ক্রিকেট যেহেতু একটি বোঝাচ্ছে, মানে ক্রিকেটটাকে তোকে একটি বোঝাচ্ছে, সিঙ্গুলার, ক্রিকেটটা যেহেতু সিঙ্গুলার, তাহলে তার জন্য কি বসলো? ইজ বসলো। এবার 3 নম্বর নিয়ে কি বলছে দেখো, 3 নম্বর নিয়ে বলছে দেখো মূল ভার্বটি অর্থাৎ মেন ভার্বটি অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম। মেন ভার্ব বা ডু ভার্ব কোনটা? একই জিনিস, মেন ভার্ব এবং ডু ভার্ব একই জিনিস। মেন ভার্বটি অর্থাৎ ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে এই প্লের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? প্লেড, প্লেড, প্লেড। তাহলে প্লের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হলো? প্লেড। তারপর বলছে 4 নম্বর চলে আসো যে সাবজেক্টটাকে অবজার্ভ করতে হবে। সাবজেক্ট কোনটা? এখানে খেলা কাজটা কে করছে? এটা ভার্ব, তাহলে হি প্লেস ক্রিকেট, কে ক্রিকেটটা খেলছে? হি, মানে সে ক্রিকেটটা খেলছে, তাহলে সাবজেক্ট কোনটা? হি। তাহলে 4 নম্বর নিয়মে আমরা কি পেলাম? 4 নম্বর নিয়মে দেখো সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। এই সাবজেক্টটাকে দেখো অবজেক্ট করলে কি হবে? হিম, তারা কি বসাবো? বাই হিম। 4 নম্বর নিয়মটা দেখো তোমরা ভালো করে। আচ্ছা 5 নম্বর কি বলছে? উহার পর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসিবে, অর্থাৎ অবজেক্ট কোনটা? এটা অবজেক্ট, তাহলে অবজেক্টের পরে কি আছে? ইন দ্য আফটারনুন, এই যে কমপ্লিমেন্ট। এবার এই ইন দ্য আফটারনুন কথাটা এখানে পুরোটাই বসে গেল, ইন দ্য আফটার নুন। এই যে এই পুরো অংশটা ইন দ্য আফটারনুন, এই কথাটা পুরোটাই বাই হিমের পরে বসে গেল এখানে। ইন দ্য আফটার কথাটা বসে গেল, তাহলে কি হলো দেখলাম আমরা এখানে? অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসালাম, উহার পর প্রেজেন্ট ভিআরটি বসালাম, অর্থাৎ ইজ বসলো এখানে, কারণ ক্রিকেটার সিঙ্গুলার এক বচন, তাই জন্য ইজ বসলো। 3 নম্বর হলো ভার্বটির, এই যে ভার্ব প্লে, এর ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম করলাম, প্লেড হয়ে গেল। তারপরে 4 নম্বর বলছে সাবজেক্টটাকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। হিটা আমি আগে তোমাদের দেখিয়েছি, দেখো সাবজেক্টটাকে কিভাবে আমরা কনভার্ট করে অবজেক্ট করব। তাহলে এখানে হি থেকে কি হবে? অবজেক্ট করলে হিম হবে, তার আগে বাই বসাতে হবে, এখানে বসিয়েছি দেখো। 5 নম্বর নিয়ে কি বলছে? উহার পর অবজেক্টের পর যাহা থাকে, ক্রিকেটে যদি অবজেক্ট হয় তারপরে অংশ কি আছে? ইন দ্য আফটারনুন, তাহলে বাই হিমের পরে ইন দ্য আফটারনুন জিনিসটা বসে গেল। এভাবে বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। এভাবে আমরা ভয়েসের যে নিয়মগুলা 5টি নিয়ম প্রয়োগ করে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভটা করলাম তোমরা সবাই দেখলে। এবার আরেকটি এক্সাম্পল দিচ্ছি আমি। ওই organize I treatment camp every
এভরি ইয়ার, এভরি ইয়ার উই অর্গানাইজ আই ট্রিটমেন্ট ক্যাম্প এভরি ইয়ার। তাহলে এখানে আমরা প্রথমে আমরা ভার্ব কোনটা জানবো, অর্গানাইজটা ভার্ব, ভার্বটা প্রশ্ন করো প্রথমে কিসের আয়োজন করি আমরা, আই ট্রিটমেন্ট ক্যাম্প। আই ট্রিটমেন্ট ক্যাম্পটা আমরা আয়োজন করে থাকি। এক নম্বর নিয়মে কি বলছিলে, অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে অবজেক্ট কোনটা, এটা কি বলছিলাম, অবজেক্ট। প্রশ্ন করো ভাবটাকে, কি করি, কিসের আয়োজন করি, আই ট্রিটমেন্ট ক্যাম্পের। তাকে আয়োজন করি, আই ট্রিটমেন্ট ক্যাম্প। তাহলে এখানে তাহলে অবজেক্ট কোনটা, আই ট্রিটমেন্ট ক্যাম্প। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে এক নম্বর নিয়ম যেটা বলছে, অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসালাম। তাহলে আই ট্রিটমেন্ট ক্যাম্প। দুনো বলছে উহার পর ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা বসবে। এখানে যেহেতু আই ট্রিটমেন্ট ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প একটা সিঙ্গুলার অবস্থা বোঝাচ্ছে, এখানে একটা সিঙ্গুলার জিনিস, এটা এক বচন, তাই কি বসবে এখানে, ইজ। তারপর মূল ভাব কোনটা, এখানে মূল ভাব বা প্রধান ভাবটা হচ্ছে অর্গানাইজ, এর পাস্ট পার্সন ফর্ম কি হবে, অর্গানাইজড, এসিডি। তারপরে সাবজেক্ট কোনটা, এটা গেল অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তোমার উই, অবজেক্ট করলে কি হবে, আস, তাহলে কি হচ্ছে বাই, আস। 5 নম্বর কি বলছে, যে অবজেক্টের পর যাহা থাকে তা বসে। তাহলে আই ট্রিটমেন্ট ক্যাম্পটি যদি অবজেক্ট হয়, তারপর কি আছে, এভরি ইয়ার, তারপরে এভরি ইয়ারটা বসে গেল। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে প্যাসিভ ভয়েস করে তোমাদের দেখালাম। যদি আমার এই নিয়মগুলি ভালো লাগে এবং আমার শেখানোর পদ্ধতি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সুধাকর টিউটোরিয়াল হোম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর যেহেতু আমি প্রথমবারের জন্য এই ইউটিউব চ্যানেলে এসেছি, তাই হয়তো কথা বলতে গিয়ে হয়তো কোনো অসুবিধা হয়েছে হয়তো আমার, তা আমার এই যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনারা স্নেহের চোখে, ক্ষমার চোখে দেখবেন আমাকে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।